ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। কালকের পর দিন মানে মঙ্গলবার তোমাদের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের। তো তোমরা 2015 থেকে 2022 অবধি সম্পূর্ণ এসএকিউ কোশ্চেনগুলো আমি দিচ্ছি। প্রথম ভিডিওতে 2015 থেকে 2020 অবধি থাকবে, তারপরে হচ্ছে 22 অবধি, পরে আরেকটা ভিডিও করে দিব। তোমরা যদি এই এমসিকিউগুলো পড়ো, আশা করি এখান থেকে তোমরা 15টার মতো কমন পেয়ে যাবে, ঠিক আছে। 24টার মধ্যে 15টা কমন পাবে, ঠিক আছে। তো তোমরা দেখো সবাই। ঠান্ডা লড়াইয়ের শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1950। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সেনেট। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল চীন। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার? লর্ড ব্রাইস। লোকসভার সর্বাধিক সদস্যের সংখ্যা হলো 552। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন পরিণত হয় 1973 খ্রিস্টাব্দে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছেন জওহরলাল নেহরু। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1972। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে 5। ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। স্পিরিট অব দ্য লস গ্রন্থটি রচিত মন্তেস্কো। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে কমন সভা। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো 6 বছর। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। তারপরে 2016টা দেখো। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছে ঠান্ডা লড়াইয়ে। জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য হলো হস্তক্ষেপ না করা। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময়ে বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিংহ রাও। 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্যের সংখ্যা হচ্ছে 1913। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। তারপর দেখো, আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা হচ্ছে 15 জন। ইউএনওর প্রথম মহাসচিব হলেন ট্রিগবিলি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তাকে মন্তেস্কো। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এই কথা বলেছেন লর্ড অ্যাক্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। আমলাতন্ত্র হলো দেশের শাসন। স্থায়ী। ভারতের রাষ্ট্রপতি দেশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে 3 ধরনের। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে পার্লামেন্টের কাছে। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হয়? 2 জন। পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাশ স্তর। দ্বিতীয় স্তর। ড্যাশ হলো ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 73। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। পশ্চিমবঙ্গে পৌর আইন পরিণত হয় 1993 খ্রিস্টাব্দে। 2017 সালের বান্ধং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা। সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা। রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় হলো 65 বছর। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। এখনও প্রতিষ্ঠিত হয়নি। ড্যাশ হলো সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলে ন্যূনতম বয়স হতে হবে। বয়সের কোনো শর্ত নেই। ড্যাশের হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। কলকাতায় পৌর নিগম আইন প্রণীত হয় 1980 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল। সম্মিলিত জাতিপুঞ্জের পরবর্তী সংস্থাটি হলো জাতিসংঘ। 1945 খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল 50টি। অর্থ বিল প্রথম উত্থাপিত হয় কোথায়? লোকসভায়। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা 294 জন।
লোক আদালত প্রথম গঠিত হয়েছিল জুনাগড়ে। কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত আন্দামান নিকোবর। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। তপশিলি জাতি উপজাতি মহিলাদের 73তম সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা হয়েছে 1992 সালে। তারপরে দেখো 2018 সাল ওয়ারেস চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন। মঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি? 111টি। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। দ্বিকক্ষের সমর্থক হলেন জে.এস. মিল। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতির দ্বিতীয় স্তর। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 15 জন। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এই কথা বলেছেন লর্ড অ্যাক্টন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো বিধান পরিষদ। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিরা বলা হয় কাউন্সিলর। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 সালে। ইউএনওর প্রথম মহাসচিব ছিল টিকবিলি। সাধারণ সবার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার, এই কথা বলেছেন লর্ড ব্রাইস। পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন হিটলার। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। 2019 ছোট শহরগুলির স্থায়িত্ব শাসন পরিচালিত হয় পৌরসভা দ্বারা। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144। পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালনা করেন সভাপতি। পশ্চিমবঙ্গ প্রথম পঞ্চায়েত নির্বাচন ঘটে 1978 খ্রিস্টাব্দে। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার উল্লেখ জারি হয়? 226 নং ধারা। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1987 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের আছে মূল আপিল ও পরামর্শদান এলাকা। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছিলেন? AKR। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হচ্ছে 2 বছর। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। ভারত চীন সীমানা বিরোধ হয় 1962 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে ভারতের ড্যাশের প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে রাজ্যের অর্থনৈতিক সূত্রপাত ঘটে। নরসিংহ রাও। 123 চুক্তি স্বাক্ষরিত হয় 2007 সালে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। ন্যাটোর গঠিত হয় 4 এপ্রিল 1949 খ্রিস্টাব্দে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলা হয় বর্ণনা করেছেন বার্নেট। লাস্ট 2020। একটা জিনিস এখান থেকে অনেক কোশ্চেন দেখো রিপিট বারবার চলে আসছে, তার জন্য ভালো করে এই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এই সম্পূর্ণটা পড়ো। দেখো বারবার পড়ো, 1-2বার ভিডিওটা দেখলে অবশ্য হয়ে যাবে। আগে তো পড়া ছিলই তোমাদের, এখান থেকে অনেকটা কমন পাবে। ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। দেখো 3বার এসেছে। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 খ্রিস্টাব্দে। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত চীন। এটাও এসেছে আবার। সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি বলেছেন F.H. হার্ডম্যান। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপালের। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান। অর্থনৈতিক সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1/3। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5, এটাও রিপিট। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন সাধারণ সভা। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা হবে ক্ষতিকর বলেছেন ABCA। আইনসভার উচ্চকক্ষে সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে ব্রিটেনে এককক্ষবাদ এর সমর্থক হলেও লেক্সকি। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এই কথা বলেছেন লর্ড ব্রাইস। 3বার এসেছে এটা। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। প্রকৃত শাসক হলো ভারতের প্রধানমন্ত্রী। ভারতবর্ষে এখনও পর্যন্ত কোনো ধরনের জরুরি অবস্থা জারি হয়নি। আর্থিক কোনটা জরুরি এখনও জারি হয়নি আর্থিক অবস্থা এরকম, সেটা হচ্ছে আর্থিক সংকট অবস্থাজনিত জরুরি অবস্থা। রাজ্যপালকে সোনাই খাঁচা বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু।
বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় 1973 খ্রিস্টাব্দে। কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলর। প্রতিটি গ্রাম পঞ্চায়েত জন সদস্য নিয়ে গঠিত, 5 থেকে 30 জন। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিএম। এই কোশ্চেনগুলো তোমরা পড়ো, এখান থেকে অনেকটা রিপিট পাবে আশা করি, আর পাবেই এটুকু শিওর থাকো। ঠিক আছে, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো। বাই।